সারা বছরের মধ্যে সবচেয়ে মহিমান্বিত রাত হচ্ছে লাইলাতুল কদরের রাত। কুরআনুল করিমের বর্ণনা অনুসারে এই এক রাতের ইবাদতই হাজার মাস ইবাদত অপেক্ষাও উত্তম। অর্থাৎ এই এক রাতের ইবাদতই প্রায় ৮৫ বছর ইবাদতের চেয়ে উত্তম। সুতরাং কোনো বান্দা যদি তার জীবদ্দশায় মাত্র 10টা কদরের রাতও পেয়ে যায় এবং তাতে ইবাদত করতে পারে, তাহলে সে ৮৫০ বছরেরও অধিক সময় ইবাদতের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই মুমিন ব্যক্তিরা এই রাতটির জন্য উদগ্রীব হয়ে অপেক্ষা করে। লাইলাতুল কদরের তারিখ। আমাদের দেশসহ বেশ কিছু দেশে ২৬শে রমজানের রাতকে লাইলাতুল কদর বা শবে কদরের রাত বলে মনে করা হয়। কিন্তু হাদিস শরীফে লাইলাতুল কদরের নির্ধারিত কোনো তারিখ উল্লেখ করা হয়নি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন এবং বলতেন, তোমরা শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো। অন্য এক হাদিসে এসেছে, তোমরা রমজানের শেষ দশকের বেজোড় রাতে লাইলাতুল কদরের সন্ধান করো। এছাড়াও বিভিন্ন হাদিসে বিভিন্ন সময়ে ২১, ২৩, ২৫, ২৭ এবং ২৯ রমজানের রাতেও লাইলাতুল কদর হবার বিষয়টি বর্ণনা হয়েছে। সুতরাং হাদিসের পর্যালোচনা থেকে বোঝা যায় লাইলাতুল কদর এক এক বছর এক এক দিনেও হতে পারে। তাই আমাদের উচিত রমজানের শেষ দশকে, বিশেষভাবে বেজোড় রাতগুলোতে বেশি বেশি ইবাদতে মগ্ন থাকা। যে সকল আলামত দেখলে বুঝবেন আজ শবে কদর হতে পারে। হাদিসের কিতাবে কদরের রাতের বিশেষ কিছু আলামতের কথা উল্লেখ করা হয়েছে। যে রাতে লাইলাতুল কদর হবে সেই রাতটির কিছু আলামত হল, রাতটি গভীর অন্ধকারে ছেয়ে যাবে না, রাতটি নাতিশীতোষ্ণ হবে, অর্থাৎ গরম বা শীতের তীব্রতা থাকবে না, মৃদুমন্দ বাতাস প্রবাহিত হতে থাকবে। সে রাতে ইবাদত করে মানুষ অপেক্ষাকৃত অধিক তৃপ্তি বোধ করবে। কোনো ঈমানদার ব্যক্তিকে আল্লাহ স্বপ্নে হয়তো তা জানিয়েও দিতে পারেন। ওই রাতে বৃষ্টি বর্ষণ হতে পারে, সকালে হালকা আলোক রশ্মি সহ সূর্যোদয় হবে, যা হবে পূর্ণিমার চাঁদের মতো। অবশ্য একাধিক রাতেও এই সকল আলামত মিলে যেতে পারে। তাই সবচেয়ে উত্তম হচ্ছে শেষ দশকের প্রত্যেক বেজোড় রাতেই অত্যন্ত গুরুত্ব সহকারে আমল করা। লাইলাতুল কদরের আমল। লাইলাতুল কদরকে কেন্দ্র করে কোনো বিশেষ আমলের কথা কোরআন হাদিসে উল্লেখ নেই, তবে হাদিস শরীফে একটি বিশেষ দোয়া পড়ার কথা এসেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, একবার আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, আমি যদি লাইলাতুল কদর কোন রাতে হবে তা জানতে পারি, তাতে আমি কি দোয়া পড়ব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, অর্থাৎ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ তাআলা আমাদেরকে পূর্ববর্তী উম্মতদের তুলনায় অত্যন্ত কম হায়াত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। পাশাপাশি পূর্ববর্তী উম্মতরা শক্তি সামর্থ্যেও ছিল আমাদের চেয়ে অনেক এগিয়ে, ফলে তারা আমাদের চেয়ে অনেক বেশি ইবাদত করতে পারত। কিন্তু আল্লাহ তাআলা তো তার প্রিয় হাবিবের উম্মতদের জন্য অন্য সকল উম্মতের চেয়ে বেশি মর্যাদা দান করেছেন। তারা অন্যদের চেয়ে আমলে পিছিয়ে থাকবে তা কি হয়? এ কারণেই আল্লাহ তাআলা লাইলাতুল কদরের নেয়ামত উম্মতে মুহাম্মাদীকে উপহার স্বরূপ দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে লাইলাতুল কদর নসিব করুন। আমিন।